জীবনে প্রথমবার ব্রোকলিকে ছুঁয়ে দেখি, আর এই দ্বিতীয়বার এটাকে খেয়েও দেখি, আর বাড়ির সবাইকেও খাওয়ালাম। সবাই তো বললো বেশ সুন্দর হয়েছে খেতে। কি জানি বাপু, দূর থেকে তো ফুলকপির মতোই লাগে, কিন্তু হাতে নিয়ে দেখি ওমা, এ তো ফুলকপির মতো দেখতে হলে কাছ থেকে দেখলে বেশ খানিকটা আলাদা। আগের দিন রাত্রেবেলা বাবা এটা কিনে আনলো, তবে জানোই তো বেশ কয়েক ল্যাদ করে পরিণত হয়েছে, তাই আর আগের দিন এটা রান্না করি। সকালবেলায় উঠে দেখলাম ওমা, এ তো হলুদ হলুদ হয়ে গেছে। এটাকে তো আজকে গতি করা ছাড়া উপায় নেই, বড়লোকি খাবার। রান্নাটাও তেমন ভাবেই করব, ওই কি আবার শর্টে ফটে করে ওই করব। গ্রিন স্যালাড, এটা নাকি খুব হেলদি। চারদিকানি পেঁয়াজ কালি ছিল, সেটাও কুচে দিয়েছি, আর সাথে পেঁয়াজও দিয়েছি। সব ভিডিও তো দেখলাম বাটার দিয়ে, তবে ফ্রিজ খুলতেই দেখি বাটার। এটা কি আর প্রথম হচ্ছে? কাজের সময় তো হাতের কাছে জিনিস থাকে না। আরে একমাত্র এই কারণে আমি দিন দিন ল্যাদখোর হয়ে যাচ্ছি। বেশি না বকে রান্নাতে মনোযোগ দিই, কাজের মানুষ তো, বেশি বকবক করলে আবার বাপু আমার হজম হয় না। সবজিগুলোকে হালকা একটু স্টিম করে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে একটু ভেজে নেব। তারপর দেখলাম গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ ছিল, সেটা মা একটু থেতে দিচ্ছে। তারপর সবজিটা হালকা হালকা ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে খানিকটা নুন দিয়ে দেবো, আবার একটু নাড়াচাড়া করবো। আগের ভিডিওতে অদিতি রায় বলে একজন কমেন্ট করেছে, তুমি এত খাও, তোমার হাগা করে না? তা বাপু, মানুষ খেলে হাগবে, এটাই তো স্বাভাবিক। এসব ব্যক্তিদের আমি কি উত্তর দেবো বলো? যাই হোক, গোলমরিচটা ছড়িয়ে তুলে নিলাম, এবার একটু খেয়ে দেখি। মানে অতটাও খারাপ নয়, বেশ ভালো কিন্তু। তারপর একটু দাদাকেও দিলাম, খেয়ে তো বেশ ভালোই বললো। কোনো মশলা ছাড়াই গোলমরিচ আর নুন দিয়েও যে এত টেস্টি হয়, না খেলে তো জানতামই না। যাই হোক, আজকের এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো, কিপটেমো না করে একটু জানিও কিন্তু।